দেবীপক্ষের সূচনা হয়েছে ২১ সেপ্টেম্বর। সেই হিসেবে বৃহস্পতিবার তৃতীয়াতেই শহরের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীর ঢল নামে। সাধারণত পঞ্চমীর বিকেল থেকেই কলকাতার প্যান্ডেলে ভিড় বাড়তে থাকলেও এবছর ছিল ব্যতিক্রম। প্রবল বৃষ্টির কারণে ঠাকুর দেখা থেকে বঞ্চিত হবার আশঙ্কা দেখা দিয়েছিল, তাই আগেভাগেই ভিড় জমালেন উৎসুক দর্শনার্থীরা। গেল সোমবার গভীর রাতে প্রায় ৫ ঘন্টা ধরে মেঘভাঙা বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকায় ডুবে যায়। আরও কয়েকদিন প্রবল বর্ষণ হতে পারে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই ভরসাহীন আবহাওয়ার মধ্যেও মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার উচ্ছ্বাস একটুও কমেনি। সবে শুরু হলো আমাদের, এখন অব্দি দেশপ্রিয় পার্ক গেছি, বন্ধ পেয়েছি, খুব আনন্দ হচ্ছে। চাইছি ওয়েদারটা পুরো পুজোতে এরকম থাকুক, ভালো থাকুক, সবাই আনন্দ করুক। পুজোটা এমন একটা জিনিস রোজ বেরোনোর ইচ্ছা করে আর রোজ বেরোতে হয়ও। আপাতত তো এখন বৃষ্টি হচ্ছে না, রোদ আছে, সেই জন্যই আমরা বেরিয়েছি। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, তো চলে এলাম আমরা ঠাকুর দেখতে। এদিকে প্রতিবারের মতো এবারও তারকাদের দিয়ে প্যান্ডেল উদ্বোধনে দেখা গেছে কলকাতা ও মুম্বাইয়ের সেলিব্রিটিদের। পূজা আয়োজকরা বলছেন, বৃষ্টি সামান্য বিঘ্ন ঘটালেও আয়োজন থেমে নেই। ফোরাম ফর দুর্গা উৎসব কমিটির হিসেব অনুযায়ী শুধু কলকাতাতেই প্রায় ৩,০০০ মণ্ডপে পূজার আয়োজন চলছে। এরই মধ্যে কয়েকটি মণ্ডপে বৃষ্টিতে ক্ষতি হলেও মেরামতের কাজও চলছে দ্রুত গতিতে। কলকাতা ছাড়াও এবছর রাজ্য জুড়ে প্রায় ৪৫,০০০ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। হিন্দু পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবীর আগমন ঘটবে মর্তে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।